আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ গাইস, দুই বক্স চকলেট রয়েছে। তো বন্ধুরা, এই দুটি বক্স ইন্ডিয়ান চকলেট। তো বন্ধুরা, একটার নাম হলো ইন্ডিয়ান সাফারি এবং আরেকটার নাম হলো ইন্ডিয়ান পার্ক। তো বন্ধুরা, তোমরা ইন্ডিয়ান সাফারি এবং পার্ক এই দুটি চকলেটের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। বাট গাইস, আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই গাইস, আমি চাইছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দুটি প্রোডাক্টের পরিচয় এবং একটি বিগ বাম্পার অফার দেওয়ার জন্য। এজন্য আমি চাইছিলাম যে এক ভিডিওতে তোমাদের সাথে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলো। কারণ গাইস, আমি যদি আলাদা আলাদা ভিডিও করতাম তাহলে কিন্তু ভিডিওটা লং হতো এবং তোমরা বুঝতো কিছুটা এলোমেলো হতো। তো গাইস, আমি সহজে বোঝার জন্য এবং এক ভিডিওতে দুটি প্রোডাক্ট রিভিউ করার জন্য আমি এইভাবে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি প্রোডাক্টগুলো সম্পর্কে। তো বন্ধুরা, অলরেডি আমার চ্যানেলে কিন্তু ইন্ডিয়ান সাফারি এবং পার্কের ভিডিও রয়েছে, বাট সেখানে হয়তো কিছু কথা মিসিং ছিল বা কিছু কথা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো গাইস, আজকে ভিডিওতে আমি সেই কথাগুলো শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিও স্টার্ট করার পূর্বে সবার কাছে একটা অনুরোধ, সেটা হলো গাইস, যারা এই ভিডিও নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাবে। সো গাইস, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি ভিডিও শুরু তোমাদেরকে যে কথাটি বলেছিলাম যে আজকে সাফারি এবং পার্ক এই দুটি চকলেটের রিভিউ করব। তো বন্ধুরা, সাফারি চকলেটটাও ইন্ডিয়ান এবং পার্ক চকলেটটাও ইন্ডিয়ান, ঠিক আছে? শুধু জাস্ট কোম্পানির পার্থক্য। তোমার পার্ক হলো ক্যাডবেরি, ক্যাডবেরির, আর সাফারি হলো তোমার গ্যান্ডোর, গ্যান্ডোর কোম্পানি, ঠিক আছে? ইন্ডিয়ান গ্যান্ডোর কোম্পানি। তো বন্ধুরা, সাফারি এবং পার্ক এই দুটো চকলেটের কিন্তু দাম খুব কাছাকাছি, মানে মানে আহামরি ডিস্টেন্স না, মানে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু কোয়ান্টিটি কিন্তু এবং আরএস কিন্তু দুটোর এক। তোমার ছোট চকলেটের ভিতরে কিন্তু সাফারি পার্ক লাভাররা কিন্তু এই দুটো চকলেট খুব পছন্দ করেন। যারা অল্প টাকার ভিতরে ইন্ডিয়ান চকলেট খেতে চান তারা কিন্তু তাদেরকে আমি রিকমেন্ড করব যে সাফারি চকলেট খাওয়ার জন্য এবং পার্ক চকলেট খাওয়ার জন্য। কারণ এগুলো রিটেল মূল্য তোমার 20 টাকা করে, মানে একদম সর্বনিম্ন প্রাইসে চকলেট খেতে হলে অবশ্যই তোমাদেরকে সাফারি এবং পার্ক চকলেট খেতে হবে। এবং এই দুটি বক্সের ভিতরে তোমার কোয়ান্টিটি থাকে হলো তোমার 30 পিস করে, 30 ইউনিট করে থাকে। মানে এটার ভিতরে তোমার 30 পিস চকলেট রয়েছে এবং এই পার্কের চকলেট বক্সের ভিতরে 30 পিস চকলেট রয়েছে। তো বন্ধুরা, আরএস কিন্তু দুটোরই এক। এটাও কিন্তু তোমার 5 রুপি, এটাও কিন্তু তোমার 5 রুপি, মানে 5 রুপি 5 আরএস। কথাটা একটু বুঝিয়ে বলি তোমাদেরকে আমি, মানে ইন্ডিয়াতে, আই মিন ভারতে কিন্তু এই চকলেটটির মানে ওদের দেশের টাকার দাম হলো রুপি। মানে আমাদের দেশে যেমন বলে যেমন টাকা, ওদের দেশে বলা হলো রুপি, ঠিক আছে? আরএস। তো বন্ধুরা, ওদের দেশে হলো এই চকলেটটির আরএস হলো 5, মানে 5 টাকা, মানে বাংলাদেশি 5 টাকা, ওদের দেশেও 5 টাকা, ঠিক আছে? যেমন আমাদের দেশে 5 টাকা বলে, ঠিক ওদের দেশে সেম 5 টাকা। ওদের দেশে এটার ভিতরে তোমার 30 পিস রয়েছে এবং প্রতি পিস রিটেল প্রাইস 5 টাকা করে বিক্রি করে। সো গাইস, তোমরা জানো একটা বিষয়, সেটা হলো যে কান্ট্রি ভেদে কিন্তু চকলেটের দামে পার্থক্য হয়। ওদের দেশে 5 টাকা, আমাদের দেশে 20 টাকা। সো গাইস, এটার ব্যাপারে অনেক অনেক কথা রয়েছে। কারণ গাইস, ভ্যাট ট্যাক্স, তারপর তোমার কাস্টম গেটের যে সার্ভিসগুলো আছে এবং সরকারের যে তোমার মনে করো যে যে জিনিসের উপর যে তোমার ট্যাক্স দেওয়া হয়, এগুলো মিলে জিলে, তারপর অন্য কারণগুলো মিলিয়ে, ইম্পোর্ট এক্সপোর্টের কিছু বিষয় আছে, এগুলো মিলে কিন্তু দ্রব্যের দাম বেড়ে যায়। এবং তোমরা আরেকটা বিষয় জানো যে কোনো পণ্যের চাহিদা বেশি বাট যোগান কম, সেক্ষেত্রে কিন্তু মূল্যের মূল্যটা বেড়ে যায়। যাই হোক বন্ধুরা, আমরা ওইদিকে যাবো না, কারণ আমাদের বেসিক সাবজেক্টটা হলো চকলেট রিভিউ করা। তো আমরা এক্সেন্সের বিষয়ে যাবো না। সো গাইস, আমি যেটা বলতেছিলাম, তো বন্ধুরা, এটার ভিতরে তোমার 30 পিস, মানে 30 ইউনিট থাকে, মানে 30 পিস পার চকলেট রয়েছে এবং এটা ইন্ডিয়ান ক্যাডবেরি চকলেট, ঠিক আছে? তো বন্ধুরা, এই চকলেটটি তোমার নেট ওয়েট, মানে এই বক্সের নেট হলো 330 গ্রাম, 330 গ্রাম, ঠিক আছে? মানে 330 গ্রাম হলো এই পার চকলেটের বক্সটি। এবং গাইস, আমার হাতে যে বক্স দেখতে পাচ্ছ সাফারি, এই সাফারিটি তোমার এই বক্সটি নেট ওয়েট হলো গাইস, একটু ওয়েট, আমি দেখাচ্ছি, একটু ওয়েট গাইস। তো বন্ধুরা, এটা হলো 300 গ্রাম, মানে 300, মানে সাফারির বক্সের নেট ওয়েট হলো 300 গ্রাম, আর এটা হলো তোমার 330 গ্রাম, ঠিক আছে? তো বন্ধুরা, অনেক কথা, অনেক বেসিক কিছু কথা বললাম তোমার সাথে, বাট আমি ইম্পর্টেন্ট যে বিষয়টা শেয়ার, সেটা হলো যে গাইস, বর্তমানে কিন্তু ইন্ডিয়ান সাফারি পার এই দুটি চকলেটে কিন্তু বিগ ডিসকাউন্ট চলতেছে। তোমরা কিন্তু শপিং মলে বা যে কোনো জায়গায় কিনতে গেলে, মানে যেখানে তোমার কনফেকশনের দোকান রয়েছে, সেখানে কিন্তু পার চকলেট কিনতে গেলে তোমাদের প্রতি পিস দাম পড়ে হলো 20 টাকা করে। মানে পার্ক বলো সাফারি বলো, দুটো চকলেটই কিন্তু 20 টাকা করে পড়ে। তো গাইস, আমরা আজকে শুধুমাত্র বক্সের অফার দেবো, ঠিক আছে? কারণ গাইস, বক্সের অফার এই কারণে দেবো গাইস, আমরা রিটেল সেলার না, মানে আমরা যারা মার্কেটিং সেলসে কাজ করি আমরা কিন্তু রিটেল সেলার না বা অনলাইন বিজনেস করি, ঠিক আছে?
তো বন্ধুরা আজকের অফারটা শুধুমাত্র যারা অনলাইনে মাল নেবে, ঠিক আছে, তাদেরকে আমি অনলাইনে মাল দেবো, ঠিক আছে। আর সবচেয়ে একটা মজার বিষয় হলো গাইস, আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিন্তু অ্যানাউন্স দিয়েছিলাম, সেটা হলো গাইস বর্তমানে কিন্তু আমি কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি। মানে তোমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু মনে করো যে অনলাইনে অর্ডার করে কিন্তু বাসা থেকে তোমরা যে কোনো মালটি পেতে পারো, এটা মনে করো যে কোনো জায়গা থেকে হোক। সো গাইস এই অফারটি কিন্তু আমি বর্তমানে আমার চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে। তো বন্ধুরা আমি যে বিষয়টি বলতে চাইছিলাম সেটা হলো যে, তো এইটার বর্তমানে যে বক্স প্রাইসটা, মানে বক্সের যে হোলসেল প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারো যে মানে একটা অবিশ্বাস্য অফার, যে অফারটি আমি আমার চ্যানেলে মানে এই পার সাফারি চকলেটে কখনো দেইনি। তো বন্ধুরা সেই অফারটি হলো যে বর্তমানে তোমার এই যে পার চকলেট ইন্ডিয়ান যে ক্যাডবেরি যে পার চকলেট ফাইবার আছে, এই বক্সটির তোমার হোলসেল প্রাইস হলো বর্তমানে হলো 300 টাকা, 30 পিসের দাম 300 টাকা। তো গাইস বুঝতেই পারছো প্রতি পিসের দাম কত পড়তেছে, যেখানে তোমার রিটেল মূল্য 20 টাকা। এটা কিন্তু বর্তমান ভিডিওর জন্য কিন্তু এই অফারটি চলবে, কারণ এটার মাল মূল্যের দাম কিন্তু বাড়তেও পারে, কারণ বিদেশি চকলেটের বিদেশি কোনো প্রোডাক্টের কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই কম্বো এবার পেয়ে যাবে, ঠিক আছে, মানে আপ ডাউনের উপরে থাকে। সো গাইস পার চকলেটের তোমার বর্তমানে আমি বক্স অফার দিচ্ছি হলো তোমার 30 পিসের মূল্য হলো তোমার 300 টাকা। অ্যান্ড গাইস সাফারি, ঠিক আছে, গ্যান্ডোর কোম্পানির ইন্ডিয়ান সাফারি, যেটাকে আমরা বলি তোমার ক্যারামেল ক্রাঞ্চ, ঠিক আছে, এটা কিন্তু মানে সাফারি পার দুটো চকলেটই কিন্তু অনেক মজার, বাট সাফারি একটা মনে করো সাফারির একটা ফ্লেভার, সাফারির একটা মজা, আর পার্কের একটা মজা। যারা পার্ক লাভার তারা পার্ক খাবে, আর যারা সাফারি লাভার তারা সাফারি খাবে, বাট দুটো চকলেটই কিন্তু ইন্ডিয়ান। অ্যান্ড গাইস এটা কিন্তু আমি সাফারি চকলেটের বর্তমানে কিন্তু বক্স মানে রিটেল প্রাইস কিন্তু 20 টাকাই, মানে পার্কের মতোই, বাট এটা কিন্তু বক্স প্রাইস দিচ্ছি তোমার হলো 350 টাকা। মানে সাফারির কিন্তু 30 পিসের ফাইবার আছে, এই বক্সটির প্রাইস 350 টাকা। এখন গাইস তোমরা বলতে পারো যে আরএস কিন্তু দুটারই এক, তোমার মনে করো সাফারির আরএস হলো 5 এবং পার্কের আরএস হলো 5। তোমরা কিন্তু বলতে পারো যে ভাইয়া তাহলে ওটার দাম 300 টাকা, এটা দাম 350 টাকা কেন? গাইস আমি তোমাদের একটা কথা বলছি যে আমাদের প্রোডাক্টের কেনার উপর ভিত্তি করে আমরা একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করি মার্কেটে। সো বন্ধুরা তোমার পার্কের দাম একটা হবে আর সাফারির দাম আলাদা হবে, এটা স্বাভাবিক গাইস, কারণ ব্যাড ট্যাক্সের কিছু বিষয় আছে গাইস। তো যাই হোক গাইস আমরা ব্যাড ট্যাক্সের দিকে যাবো না। তো বর্তমানে তোমার সাফারি তোমরা 350 টাকা বক্স কিনতে পারবে 30 পিস, হয়তো বা তোমাদের 20 টাকার থেকে অনেক কম, মানে এটা সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে পার্ক সাফারি চকলেট যারা ইন্ডিয়ান চকলেট বেশি দামে কিনতে পারেন না তাদের জন্য পার্ক সাফারি চকলেট একটা বিগ ডিসকাউন্ট রয়েছে। তো বন্ধুরা আমি একটা রিকমেন্ড করবো সবাইকে, সাজেস্ট করব, সেটা হলো গাইস যারা মানে কম দামের ভিতরে ইন্ডিয়ান চকলেট খেতে চান তারা অবশ্যই সাফারি পার্ক খেতে পারেন। তো বন্ধুরা অনেক কথা বললাম, ভিডিও অনেক বড় করে ফেলেছি। যাই হোক গাইস আর বেশি বাড়াবো না, কথা বাড়াবো না। তো বন্ধুরা একটা কথা বলতেছি, সেটা হলো যে গাইস তোমরা যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে বা জানতে পারো, তোমরা সবসময় একটা কথা তোমাদেরকে বলছি, সেটা হলো গাইস আমাকে সাপোর্ট দিবে। আর আমাকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আরেকটা কথা গাইস, তোমরা যারা আমার ভিডিও দেখে লাইক, মানে প্রত্যেকটা ভিডিওতে লাইক করলে কিন্তু আমি কিন্তু নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো, মানে নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করার জন্য আগ্রহ বাড়বে আমার। তো বন্ধুরা এর জন্য বলবো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, টেক কেয়ার, স্টে সেফ।